দিনের বেশিরভাগ সময় মসজিদের আশপাশেই কাটে কিশোর আবু বক্কর শুভর। কিন্তু মসজিদ অপবিত্র হতে পারে ভেবে ভেতরে প্রবেশ করে না সে। বাইরে দাঁড়িয়েই মুসল্লিদের জুতা গুছিয়ে দেয়। আর এভাবেই কাটছে তার শৈশব। পটুয়াখালীর বাউফল পৌরসভার দাসপাড়া ৬ নং ওয়ার্ডের কিশোর আবু বক্কর শুভ জন্মগতভাবেই মূত্রনালী সংকোচনজনিত জটিলতায় ভুগছে। জন্মের পর থেকেই তার প্রস্রাবের স্বাভাবিক রাস্তা বন্ধ থাকায় চিকিৎসকেরা বিকল্প একটি পথ তৈরি করে দেন। ফলে তার প্যান্ট সবসময় ভেজা থাকে। মায়ের স্নেহ জোটেনি এই কিশোরের। ৬ মাস বয়সে মা চলে যাওয়ায় অবহেলা আর অসুস্থতাই হয়েছে তার সঙ্গী। স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, কখনো স্কুলেও যায়নি। শুভর বাবা সুমন হাওলাদার জানান, অর্থের অভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। ডাক্তার চিকিৎসা করা লাগবে, চিকিৎসার জন্য আমার মা ৬ মাস বসে রেখে ধরাই চলে গেছে অসুস্থতা দেখে। তারপর এখন ডাক্তার বলছে অনেক টাকা লাগবে চিকিৎসা করতে, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। স্থানীয়রা জানান, শুভ চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে ফিরতে পারত। অসুস্থ, প্রস্রাব করে যায় এবং প্রস্রাবে আর এই সব ভিজে যায়। ওই মসজিদের সহযোগিতা করে জুতা টুতা এগুলো গুছাইয়া দেয় মানুষের। ওর পিছনে ছোটবেলা থেকে অনেক টাকা খরচা করছে, ঢাকা নেছে, বরিশাল নেছে। তারপর ওর মা ওকে নিয়ে যখন ঢাকা চলে যায়, ওকে থুইয়া ও অন্য মানুষের কাছে চলে গেছে। তারপরে ওর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা করে মানে কিছু করতে পারে নাই। শুভ ভারসাম্য অসুস্থ, বাবা শুভর চিকিৎসা চালানোর মতো অ্যাবিলিটি শুভর বাবার নেই। ও ছোটবেলা থেকে অসুস্থ, আর এই নাভির জায়গাতে ছিটা এবং এখান থেকে মানে পেশাবের সরি নাই, ওখান থেকে আপনার ওই অপারেশন করা লাগবে, এই জন্য ব্যাপক টাকা দরকার প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, এটি দীর্ঘস্থায়ী সমস্যা। চিকিৎসা না করালে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। শুভ নামে একটা ছেলে আছে, ওর আসলে কনজেনিটাল স্ট্রিকচার ইউরিথ্রা, এটা হলো মূত্রনালীর সংকোচন হয়, এটা জেনিটালি। তো আসলে এটা একটা মানে অনেক দীর্ঘস্থায়ী সমস্যা। এটা সমাধানের জন্য যারা ইউরোলজিস্ট আছেন, যে মূত্রনালী বিশেষজ্ঞ, ওনাদের শরণাপন্ন হতে হবে। ওনারা এটা আশা করা যায় যে সার্জারি করবে, সার্জারি করলে আস্তে আস্তে ভালো হতে পারে। মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বড় হতে থাকা শুভ সমাজের সামর্থ্যবান মানুষের একটুখানি সহযোগিতা পেলে ফিরে পেতে পারে তার স্বাভাবিক জীবন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।